এই আরম্ভ হয়েছে, পুরা থেকে আরম্ভ হয়েছে। ওটা এগুলো করলে হব ওয়াল পড়ে যাব। অখন আইয়া ও দেখো বাড়ি এটা, এই যে এটা ভিতর হৌ গেছিল চড়া দিয়া ও যে জিম বাইছিল টাওয়ার, এটা হইল চড়ার ভিতর। আমার বুঝছি এইটা যখন বানায় তখন আপনারা কিতা করছিলেন? তখন পাকিস্তান আমলা আমরা কিতা করতাম, পাকিস্তান তখন তো পাকিস্তান আমল আমরা। এরপরে তো মুলসাবে দেখলা কইলাম ও দেখো আস্তে আস্তে তখন এই পানি যে ছাড়লায় এই পানি এইবার তো খাটতো নাই, আমার 3 চড়ারে এক কানো করে হয়েছে। স্টেডিয়াম গেল রাস্তা ভিতর আজকে আমরা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এবং বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তারা দুজন আজকে একলগে বাড়াইছেন এবং ভারপ্রাপ্ত মেয়র হিসেবে যে দায়িত্ব পালন করছেন মখলিসুর রহমান খান। মানে 3 জন মেয়র, সাবেক একজন, ভারপ্রাপ্ত একজন এবং বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লইয়া যে ছড়া এবং খালর যে বর্তমান অবস্থা পরিদর্শন আইসেন। এবং লেগে আছেন আমরা না তাই আছে কিছু আর এক কারণে আছে ভাঙিয়া নিচ্ছে বিল্ডিং আছে না না ও বিল্ডিংটাও না আছে। আমরা হইতাম পারি 3 মেয়র একলগে, একজন সাবেক আরিফুল হক চৌধুরী, আর একজন হইলা ভারপ্রাপ্ত মখলিসুর রহমান কামরান আর বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এবং আনোয়ারুজ্জামান চৌধুরীর যে তান এবং আমরা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর একটা আমরা সকল সিলেটি যেটা হইলাম আমরা সিলেটি হল লাগে আর একটা সিলেটের উন্নয়নে যে সব এক, এটার আর একটা বার্তা আমরা আনোয়ার ভাই এবং আরিফ ভাইয়ের এই আজকের এই পরিদর্শনের মধ্য দিয়ে আমরা মনে করি যে এখন আমি চেষ্টা করতাম চাইলাম যে এই চড়াটা আছিল 20-25 ফুট 30 ফুটের চড়া, ইনো গিয়ে হয়ে গেছে 3 ফুট 4 ফুট। ইনো 3 ফুট এখন যে দরজাখান থাকি যে চড়াটা ডাইভার্ট করিয়া আনি অবা দিলা আর সিবাই তোমার ওই মাদার কেয়ার অবাতে গিয়া আগে তো একটা চড়ার পানি হইতো, এখন দিলে এইসব 2টা চড়ার পানি। কিন্তু এদিকে ক্লিয়ার না করিয়া এটা ছাড়ি দেওয়ার কারণে এটা তো গিয়া ওই যে তালতলা তালতলা এরপরে গিয়া হইল তালতলার পরে মসজিদ আছে, খাজিবাজারের পরে গিয়া পড়ছে নদী। এর মানে কোতোয়ালি থানার ভিতরে হামাইছে অসির বাড়ির সাইডুর ইটা সব এগুলো ম্যাপ করা আছে, ম্যাপ করা আছে, এটা সিটি কর্পোরেশন আছে হ্যাঁ। বাট এইগুলা ইভিকশনের প্রোগ্রামও আছে এবং এইগুলা এই যে এইখান থেকে এখন এখানেও যাওয়ার যে আমরা একটু অসুবিধা করলাম জেলা প্রশাসকের ইটা কি লিস্ট দেওয়া সোনার টাকা কোন জেলা প্রশাসক বাংলাদেশ এটা তো করতে তো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, দেশের লাগে খরচ হইব। এটা গিয়া মদনের অবাধি বারে সরসপুর হয়, সরসপুর হইয়া গিয়া একেবারে গিয়া একটা ডাল গেছে আর আরেকটা ডাল গেছে 40 ফিট হওয়ার কথা, 40 ফিট 30 ফিট 40 ফিট হওয়ার কথা। এটা জরুরি, এটা আমরা হাত দিলেই হইব। এখন মেজর প্রবলেম শহরের আস্থা ই সাইডর এই মেজর প্রবলেমটা এটা উৎপত্তি হইল কি মালিচরা আরো ভিতর থেকে
এটা সাববাজারের খালাগুলোর বাগান আছে ওখান থেকে আরম্ভ করে। খালাগুরুর বাগানটা কি ওটা 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 গিয়া লাগবে আসেন সামনে আসেন আসেন এটা বলে খালাগুল থেকে উৎপত্তি নাকি এই তো মেহবুব আইছে এটা হ্যাঁ বলেন সমস্যা হচ্ছে আহাদ মিয়ার কলোনি আর হচ্ছে আপনার রিটার্ন হাউস কি স্টেডিয়াম রয়েছে? না না এটা বলতে সামান্য একটু এগিয়ে স্যার এটা হলো 5 নম্বর ওয়ার্ড একটু চাচাকে সরে না এটা হলো 7 নম্বর ওয়ার্ড আর এটা হচ্ছে আমাদের এই যে বৈঠাকাল বৈঠাকালে আমাদের 14টা সেকশন নেওয়া হয়েছে এই যে মাদার কেয়ারের সামনে আমাদের এক্সিস্টিং ক্রস সেকশন আছে 19.23 স্কোয়ার মিটার আমাদের দরকার হচ্ছে 9.12 তাহলে এখানে আমাদের সমস্যা নাই এই যে ব্যাক সাইড অফ স্টেডিয়ামের এইখানে যে সমস্যাটা সেটা হচ্ছে এখানে আছে 8.03 স্কোয়ার মিটার দরকার হচ্ছে 9.12 তাহলে মোটামুটি এখানে লেখা আছে ডিজিটাল একটু কম ঠিক ডিচার্জ একটু মানে ধরুন 5-10 মিনিট এটা কোনটার ম্যাপ দিকে দেবো বলে এটা হচ্ছে স্যার তোমার আমাদের আগের 56 সেটেলমেন্ট অর্ডার দিয়া সেন্ট্রালমেন্ট না মানে এখানে আমাদের যে আইডব্লিউএম যে ফিজিবিলিটি স্টাডি করছে টোটাল এই সিলেটের এখানে আমাদের যে সিটিভেশন এরিয়ারে 9টা সাব কেসমেন্টে ভাগ করছে এর মধ্যে আমাদের ছড়া আছে যারা মালনি ছড়া গোয়ালি ছড়া তারপরে বৈঠাখাল আরে ভাই ওই জায়গা তো আমার কোশ্চেন আমার প্রশ্ন হলো 56 এর বাও তুমি জানেন বিএমডব্লিউ এর মাধ্যমে আমার বাস্তবতা আমার ছড়া কতখান আছে আমি এখন এই ছড়ারে জেলা প্রশাসকের স্যার এখন ওই যে আমাদের একটু কষ্ট করি আহাদের নিয়তে যান আমি দেখাইতেছি ওখানে গেলে আপনি বুঝবেন আমরা তো শিশু আসলাম না আপনারা একসাথে আসলে তাহলে কিসের শিশু হইলো স্যার ঠিক আছে স্যার এখন আরো গুরু নাকি মানে আরো স্যার একদম প্রায় প্রপারলি স্যার এই যে দেখেন এখানে এই যে স্টেডিয়াম আইবে ঢুকছে না স্যার এই যে একটু ঢুকছে এই যে মানে এখানে আছে স্যার একটু বলতে কত মিটার না আমরা যেটা বুঝতেছি আমি কতটুকু ঢুকছে আর বেশি সেটা নিয়ে মানে আমাদের আছে কতটুকু দরকার কতটুকু মানে আমাদের এখানে বটলনেক বা চ্যালেঞ্জিং বা প্রবলেমটা কোথায় এই যে আমরা বাইর করছি আর কি এখানে দেখেন এই যে আহাদ মিয়ার কলোনি এখানে আমাদের আছে স্যার 4.73 স্কোয়ার মিটার স্যার বলতেছি আর আমাদের দরকার হচ্ছে 9.90 তাহলে এই যে আপনি না বললেন এখন আপনি যে কথা বলতেছেন যে কেউ দখল করছে আমরা হেডে নিয়ে কথা বলতেছি এখন সিএস ম্যাপ ধরে আপনি হেডে আরেকটা সিএস ম্যাপ ধরে আমি কথা বলে এগুলা সিএস ম্যাপে অরিজিনাল রেকর্ড করা আছে ছড়া ফুটানো কত স্যার যেটা বলছে সেটা ম্যাপ ধরে আমরা উদ্ধার করলে তো এটা তো আমরার ম্যাপ করা না 56 সালে গভর্নমেন্টের ম্যাপ করা 56 পরে আর হইছে না 56 পরে এখন যেটা আইছে বাংলাদেশ ম্যাপ এটা থেকে এখন আগরটা বহাল রাখছে এখন কষ্ট করে আপনি আহাদ মিয়ার কলোনিটা দেখতে পাবেন আচ্ছা মাদার কেয়ার অপোজিটে সদরবার বাড়ির ওয়াকওয়ে আইছে বাইরে এটা ম্যাপ ধরে এটা করব ওয়াকওয়ে এটা হচ্ছে যে আমাদের যে প্রবলেমটা কোথায় এই দুইটা পয়েন্ট এই জায়গার মধ্যে এখানে মেজর প্রবলেমটা হইলো এই যে এইগুলাতে আমার কথা হইলো 56 সেটেলমেন্টের ম্যাপ নিয়া জেলা প্রশাসক শহর সবে মিলিয়ে যতটুকু 56 ম্যাপের রেকর্ড আছে ওইটুকু ক্লিয়ার হইলে পরে আমাদের পানি যাওয়ার অবস্থা হবে আচ্ছা এটা হইলো জিও থেকে ওই যে এটা হইলো না বইটা খালটা হইলো কি এটা হলো যে কোন জায়গা কইলাম খালাগুল খালাগুলো থেকে আরম্ভ হইছে ইয়া বন্নিসাত এই হচ্ছে যে 5 নম্বর ওয়ার্ড এই যে ও রতনবাই দলদলি বাগানের ভিতরে এয়ারপোর্ট নিয়ে তারপর হচ্ছে 17 নম্বর ওয়ার্ড হচ্ছে নুরজানের পিছনে এইদিকে তাহলে 5 নম্বর 17 নম্বর কাজীটোলার ওই যে নুরজানের সামনে যে কালভারটা করছে ওই পানি নিয়ে আসা এই যে আচ্ছা এই সোড়াটা কবে মানে জি হইছে মানে আপনারা খনন করছেন স্যার আমরা খনন বলতে তো আমরা আসলে এই ধারা থাকতে এই বাড়ি আসি এই বাড়ি ono আছে এই পানি গেছে এগুলা ও বাড়িটা ono আছে তার এই কালভারটা করা হইছে এখানে ono আছে বিল্ডিং ও ono আছে বিল্ডিং সরার উপরে বিল্ডিং আছে আমরা বিল্ডিং মানে এই বাড়িটাও ছিল কতবার থেকে যা এই যে ono আছে ওগো ono আছে বাঙ্গা নিতে দিতে আচ্ছা 56 ম্যাপ ধরে আপনি এখন সব কাজ করেন এখন স্যার সবগুলা যতগুলা টেস্টটা আছে সবগুলা 56 ম্যাপ ধরে এই আদা আমরা এই শহরে যদি আমরা বাঁচাইতাম চাই এগুলো আমরা কিছু মানুষে গালিগালাজ করবো কিছু মানুষ কষ্ট পাইব হ্যাঁ ক্ষতিপূরণ হলে ক্ষতিপূরণ দিয়ে দিতে আছে কিন্তু এই শহরের স্বার্থে এই সিটির স্বার্থে এই সিলেটের স্বার্থে আমরা এগুলো করতে বাংলা এক কথা দেখেন স্যার এই দিকে হাঁটি যাবেন না ওই মানে দিকে গেলে যদি আটিয়া যাও গাড়ি দিয়ে আটিয়া গেলে আর বলতে যাওয়া যাবে গাড়িটা শোনা নাই গাড়ি কোথায় আসবে না কয়টা Yeah.
এক্সকিউজ মি, আমরা একটু সামনে চলে যাই। এক্সকিউজ মি, আপনি সামনে যান। ভাই আছি আপনার সাথে, আছি ভাই। একলগে থাকবেন, একলগে থাকবেন। এই পিছে আইও। তো আমরা এই মুহূর্তে আছি সিলেটর মীরের ময়দান থেকে যে স্টেডিয়ামের পিছে হইয়া সরসপুর হইয়া যে রাস্তাটা গেছে ও রাস্তাত, এবং রাস্তা যাওয়ার পথ মানে যে সরা আছে এই সরার এবং আমরা বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী দুজন আজকে বাড়াইছেন সরাই এবং খাল পরিদর্শনও একলগে। আইও তুমি আইও, ওটা লইলে ওটা ধরিল, ওটা ঢুকাই তো। আর সো আমরা সিলেটের মানুষ যে আসলে এখন খালি বন্যা এবং প্লাবনের শিকার হইলাম, এবং ওদিকে একটু আস্তে আটক আনোয়ার ভাই যে স্পিডে আটক, ওই জন্য তো আপনারা আমরা 3 মেয়র একলগে, ভারপ্রাপ্ত মেয়র, সাবেক মেয়র আর বর্তমান মেয়র, আমরা সকল সিলেটি সকল আসলে সব যে আমরা এক, এটা একটা। এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুরাজির রহমান খানও আছেন, আমরা ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন যে মখলিসুর রহমান কামরান ভাই আছেন, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এবং আমরা ও মেসেজটাও দিতাম চাই আসলে এই সমস্যাটা কিন্তু সবর, এবং এই সমস্যার সমাধান করতে হইলে সবে আগ্রহী আইতে হইব। খালি একলা মেয়রে পারতা না, একলা এমপিএ পারতা না, সবে মিলিয়া সম্মিলিতভাবেও কিন্তু আমরা এইগুড়ে অনেক বড় একটা সমস্যা, এইগু অনেক দিনের এই সমস্যা, এই সমস্যাটা সমাধান করতে হইলেও কিন্তু ও দোকা ছুটো হয়ে গেছে। এই যে সরাটা এই সাইডটাই অনেক বড় হয়ে আইছে, কিন্তু এই সাইডে এই একবারে ছুটো হয়ে গেছে। এবং আমরা দেখলাম আমরা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমরা শামীম আহমদ ভাইও আছেন, এবং আনোয়ার ভাই, আরিফ ভাই, কামরান ভাই, তারা 3 জনেও আসলে যে, এবং আমরা ভাই ভালো আছে, আপনারা ভালো থাকবেন, না সমস্যা নেই, তুমি যাও, তুমি সামনে যাও। দেখলে তো তখন বুঝা লাগবে বিষয়টাকে।
শামীম শামীম এদিকে পাল্লা পাইতেন তুমি পাল্লা লাইট পাইতেন আইছে আলু না ছিদ্র 3টা বাজে এখন কোন দিকে যাবো আমরা আচ্ছা লাইভও একটু মাতিল গা আচ্ছা সো আজকে যারা এই মুহূর্তে যোগ দিচ্ছেন তার উদ্দেশ্য কইরাম আমরা সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং কিছুদিন আগে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন মখলিসুর রহমান কামরান এবং আমরা প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান সহ সবাই কিন্তু আজকে একলগে ছড়া খাল পরিদর্শনে বাড়াইছেন এবং এই 10 বছরে আসলে যার সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর দায়িত্ব পালনকালীন সময়ও যে যা জায়গা তাই দেখছেন অবস্ট্রাগলগুলো এখনও আছে। একটু আগে দেখলাম আমরা স্টেডিয়ামের পিছনে যে এই যে সরাটা আছে, সরাটার যে প্রবাহমান আছে সরা, ও সরার যে প্রতিবন্ধকতাগুলা তাই বর্তমান মেয়রে দেখানোর চেষ্টা করছেন, চিফ ইঞ্জিনিয়ারও আইসেন। সো আমরা আশা করি আর যে এই যে সরাখাল পরিদর্শনের পরিপ্রেক্ষিতে বর্তমান মেয়র এবং তার টিম বর্তমান সরকারের যে আসলে আমি যেটা কইলাম যে এই সমস্যাটা কিন্তু একদিনে হয়েছে না, এই সমস্যাটা বহু বছর তাকে দরিয়া এই সমস্যা অত বড় হয়েছে। সো এই জলাবদ্ধতার সমস্যার সমাধান করতে হইলে কিন্তু এই বন্যা সমস্যার সমাধান করতে হইলে সবে আমরা এক প্ল্যাটফর্মে কাজ করতে হইব এবং যখন ভাবে দিও দেখি সরে যাও, তোমরা সরে যাও। আমরা দাঁড়িয়ে ফারাত বাড়াইছি এখন যে আমরা অন্য মাতিলাই নাকি রে জি এই সাইডে তো এইদিকে সূর্য অসীমাতেই হোক ভাই অসীমাতেই হোক তুমি রেকর্ডটা লইও নো গুড গো লাইভে মানে আমরা ইন্টারভিউ নিলাম আচ্ছা লইলি আমরা লইলি আগে নাস্তা লইলো সো আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় গণমাধ্যম ডিবিসি এখানে আছেন এবং ডিবিসি একটা লাইভে যাবেন এবং তাদের এই যে আজকের যে পরিদর্শন বিষয়ে তারা যে সর্বশেষ যে আপডেট সেটি দিবেন। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান খান, ভারপ্রাপ্ত মেয়র হিসেবে যিনি দায়িত্ব পালন করেছে কাউন্সিলর মখলিসুর রহমান কামরান সহ সবাই এখানে আছেন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম মাহমুদ আছেন, দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং এনআরবির অ্যাডভাইজার হিসেবে যিনি চিফ অ্যাডভাইজার হিসেবে যিনি কাজ করছেন সেই ডক্টর মিসবা আছেন, যুক্তরাজ্য প্রবাসী। সো আমরা আশা করছি যে জানাবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন এবং সাবেক মেয়র দুজনকে আমরা একসাথে পেয়েছি। এটি বলা যায় যে একটি সৌভাগ্যজনক নগরবাসীর জন্য। আমরা একটু জানতে চাই আপনাদের ভিউজ কি দেখলেন এবং কি পরামর্শ আপনাদের। আসলে এই যে হঠাৎ করে জলাবদ্ধতা শহর এবং শহরের আশপাশ সিলেট, তো আমরা সিটি কর্পোরেশন বাঁচাও এবং সিলেট বাঁচাও যে আমরা একটি কথা নিয়ে আমরা মাঠে নামতে চাই। আমি দায়িত্ব নিয়েছি নভেম্বরের 7 তারিখ, জনাব আরিফুল হক চৌধুরী দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। গত 10 বছর উনি মেয়র ছিলেন, তো ওনারা ওনাদের পাঠটা করেছেন, কাজ করেছেন। এখানে আমাদের সাবেক যিনি ওনার সাথে 10 বছর চিফ ইঞ্জিনিয়ার ছিলেন জনাব নূর আজিজ সাহেব, উনি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছিলেন। আমাদের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মখলিসুর রহমান কামরান সাহেব আছেন, আরও কর্মকর্তারা আছে।
এই ওয়ার্ডের কাউন্সিলরও উনি আছেন, আমরা তাৎক্ষণিক এসেছি। তো বিষয়টা যেটা হলো যে আমরা এই শহরের 23টি ছড়া 56 ম্যাপ ধরে আমরা কাজ করতে, গতকালকে মাননীয় পানি সম্পদ মন্ত্রী এসেছিলেন, উনি নির্দেশনা দিয়েছেন উৎপত্তি যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে সমস্ত ছড়া উদ্ধার খনন সহ আমরা সুরমা নদী নিয়ে যাই, সুরমা নদীর খনন। এবং খালি সিটি এলাকা, সিটি কর্পোরেশন এলাকা খনন করলে হবে না, এটাকে উৎপত্তি যেখান থেকে হয়েছে সব এলাকায় করতে হবে। এবং আমরা এই কাজটা করতে চাই। এখানে আরিফুল হক চৌধুরী সাহেব, সাবেক মেয়র, উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে সহযোগিতা করছেন এবং ওনার যে এক্সপিরিয়েন্স ওটা উনি দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় আমাদের উনি কোথায় আটকে গিয়েছিলেন। তো আমরা এই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে চাই, যেখানে উনি যতক্ষণ যেখানে উনি করতে পারেন না এটা আমরা করব এবং আমরা করব, আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কারণ হলো মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, আমি মেয়র হয়েছি, আমাদের সিটি কর্পোরেশনে যারা কাউন্সিলর হয়েছেন, কর্মকর্তা যারা, আমরা কিন্তু অনারিয়াম পাই, আমরা জনগণের প্রতিনিধি, আমরা ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি, আমরা জনগণের সাথে দায়বদ্ধ। কিছু সংখ্যক মানুষের স্বার্থে তাদের কারণে যারা সোরা দখল করেছেন, যাদেরকে আমরা তাদেরকে আহ্বান জানাবো তারা নিজে নিজে ছেড়ে দিবেন, না হয় আমরা ব্যবস্থা নিব। এবং আমরা চাই না কেউ কষ্ট পাক, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। কিন্তু গুটি কয়েক মানুষের জন্য সমস্ত শহর ডুবে যাবে, সিলেটের মানুষ কষ্ট পাবে, এটা আমি মানতে নারাজ। এখানে আমি নো কম্প্রোমাইজ, আমি এটা কম্প্রোমাইজ করতে রাজি না। এবং জনাব আরিফুল হক চৌধুরী সাবেক মেয়র, উনি আমাকে সহযোগিতা করছেন এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই, উনি নিজের থেকেই আমাকে যোগাযোগ করছেন। এজন্য আমরা সাথে সিলেট বাঁচাও যে যুদ্ধ, এই যুদ্ধে আমরা একসাথে কাজ করব। শুধু উনি নয়, সমস্ত এলিট ক্লাস, সর্বস্তরের মানুষ, সামাজিক ব্যক্তিত্ব, নারী পুরুষ, আমাদের সর্বস্তরের মানুষকে আমরা ইনক্লুড করতে চাই। আমরা চাই যে সবাইকে নিয়েই এই যুদ্ধে আমরা জিতি। পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করি না, আমরা ড্রেনে ময়লা আবর্জনা ফালাই, আমরা পলিথিন ফালাই, আমরা সব এগুলো আমরা করি। তো এগুলোর থেকে আমরা এই শহর রক্ষা করতে হবে, এই শহরের মানুষকে রক্ষা করতে হবে, কারণ মানুষকে বাঁচাতে হবে। এবং আগামী প্রজন্ম, আমরা হয়তো কেউ থাকবো না, উনিও থাকবেন না, আমরা এখানে আমরাও কিন্তু অনেকটা বয়স হয়ে যাচ্ছে। আমাদের যারা এই যে আমার আগের জেনারেশন, আমাদের প্রজন্ম, এই প্রজন্মদের রক্ষার জন্য, তাদেরকে একটি সুন্দর শহর উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশ, এই শহর সুন্দর হতে হবে, ক্লিন, গ্রিন, স্মার্ট নগরী। সরকার টাকা দেয়, এই টাকা যাতে অপচয় না হয়, সরকার টাকা দেয়, জনগণের টাকা যাতে কাজে লাগে, সেটা এনশিওর করার দায়িত্ব আমি যেহেতু নির্বাচিত মেয়র, আমার দায়িত্ব, আমার ক্যাবিনেটের দায়িত্ব, আমার অফিসারদের, চিফ ইঞ্জিনিয়ার সহ সবার। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বক্তব্য কম, কাজ বেশি। আগামী দিন, আগামী 4 বছর, আমরা 4 বছর প্রায় 4 মাসের মতো আছে, এই সময়টা যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন, আমাদেরকে সুস্থ রাখেন নগরবাসীর স্বার্থে, এবং আমার টেনিয়রটা যাতে সুন্দরভাবে পালন করতে পারি, নগরের মানুষের জন্য কাজ করতে পারি, এই আহ্বান জানাই। এবং আপনারা সবাই দোয়া করবেন। মিডিয়া কর্মীকে ধন্যবাদ যে আপনারা শুনেই চলে এসেছেন। তো আমরা প্রত্যেকটি জায়গায় এরকম, এবং উনি কিন্তু আমাকে পিন পয়েন্ট করে বুঝিয়ে দিচ্ছেন কোথায় কোথায়। আমি নতুন মানুষ, আমার এক্সপিরিয়েন্স এত বেশি নাই, কিন্তু আমি এক্সপিরিয়েন্স প্রত্যেকটি ইঞ্জিনিয়ার, দেশি বিদেশি, আমাদের এক্সপিরিয়েন্স সাস্ট, আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়, বুয়েট, সবগুলা যার যে এক্সপিরিয়েন্স, আমাদের অনেক প্রফেশনালস আছেন যারা দেশি বিদেশে আছেন। এনআরবিদের হাব সিলেট, আমরা এই এনআরবিদের এই শহর যাতে তারা আগামী দিনে নতুন প্রজন্ম এসে ইনভেস্ট করতে পারে, তারা এখানে আমরা তাদের জন্য জব ক্রিয়েট করতে চাই। তারা বিদেশে চাকরি করবে কেন, তাদের মাতৃভূমিতে চাকরি করবে, এটাই আমাদের স্বপ্ন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি চাচ্ছেন যে এই বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ হবে। স্মার্ট বাংলাদেশে সিলেটকে আমরা প্রথম স্মার্ট নগরী করতে চাই। যারা ভূমিদস্যু, জায়গা দখলকারী, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এই যুদ্ধে আমাদের জিততে হবে। প্রবাসীদের জানমাল রক্ষায়, প্রবাসীদের বাড়িঘর রক্ষায়, ইনভেস্টমেন্ট রক্ষায় আমরা বদ্ধপরিকর, কেউ করতে পারবে না অ্যাজ লং এজ আমি মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন। তবে কিছু একটি বিষয় আছে, যেটা হলো প্রবাসীদের আত্মীয় স্বজনদের মধ্যে গণ্ডগোল, বাইরে বাইরে গণ্ডগোল, এখানে আমরা একটু পিছিয়ে থাকি। কারণটা হলো আমরা চাই না যে কেউ পারিবারিক বিষয়ে আমরা এখানে ইন্টারভিন করি, কিন্তু কোনো দখলবাজ, কোনো সন্ত্রাসী, ইভেন কেউ যদি আমার সাথে ঘুরে আর সে কেউ জায়গা দখল করে, 1 মিনিটের ভিতরে এটা উদ্ধার হবে। ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ। আর ভাই, আসলে একটা অনন্য দৃষ্টান্ত, আপনারা একত্রে কাজ করছেন, আজকে রাস্তায় নেমেছেন, তো কি কি বিষয় আপনার মনে হয় যে আপনারা অনেকটা সময় পার করেছেন, কোন বিষয় চ্যালেঞ্জিং এখনো রয়ে গেছে? না, দেখেন, সিলেটটা আমি আগেই বলেছি, আমরা এটা একটা রাজনৈতিক সম্প্রীতির নগরী এবং ধর্মীয় সম্প্রীতির নগরী এই সিলেট। আর এখন যেটা হচ্ছে যে আমার নগরবাসী তথা আমাদের সিলেটের মানুষ দীর্ঘদিন থেকে যে বিষয় নিয়ে মানুষ প্রতি বছরই আসলে
মানুষের ঘরে পানি উঠে, মানুষের মালপত্র নষ্ট হয়, মানুষ কষ্টের মধ্যে থাকে, এটা আমরা আর শুনতে চাই না। বহু বছর ধরে আমরা শুনছি, কিন্তু এটা 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 একা সিটি কর্পোরেশন উপর দায়ভার দিলে হবে না। সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরেও যেগুলো আছে, ছড়া খাল যেগুলা জবরদখল আছে, এটা মেয়র বলছেন, কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে কিছু ব্যক্তি মালিকানাধীন, তা যদি নগরবাসীর কথা বিবেচনা করে তারা যদি নিজেরা সরে নেন, আমরা তাদেরকে স্বাগত জানাবো। আর নতুবা তো মেয়র বলছেন সেখানে আইন তার নির্দিষ্ট করতেই চলবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে সিলেটে আমার বিশ্বাস আনোয়ারুজ্জামান তার সেই যে ইচ্ছা, সেটা এতদিন দীর্ঘদিন ধরে সিলেট, আজকে সত্য কথা হতে হলে বাংলাদেশের যদি অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটকে তুলনা করা হয়, আমরা অনেক পিছিয়ে। এর মূল কারণ হচ্ছে আমাদের লিডারশিপ, আমরা প্রপার জায়গায় আমরা সেটা করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই সিলেটের মাস্টার প্ল্যান যেটা রিভাইভ হয়েছে, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী মূল উৎপত্তি স্থল থেকে নদী খনন সেগুলোকে যদি রাষ্ট্রীয়ভাবে নদী খনন সহ বেড়িবাঁধ, শহর বেড়িবাঁধ, আজকে ঢাকা বেড়িবাঁধ দিয়ে ঢাকা শহরকে রক্ষা করতে পেরেছেন, সিলেট তো তার 4 ভাগের 1 ভাগ। তো আমার মনে হয় এই বিষয়গুলো আমরা সব একত্রিতভাবে সিলেটের সমস্যা আইডেন্টিফাই করে কালক্ষেপণ না করে এখন একটা করে ধরে কাজ করা দরকার। কারণ অনেক সময় আমরা কমিটমেন্ট শুনেছি, এখন আমার বিশ্বাস মেয়র আনোয়ারুজ্জামান এখানে আছে, আমরা তাই সে যেহেতু অন্তত প্রধানমন্ত্রীর একদম কাছে, অতএব আমাদের মনে হয় আর দীর্ঘ 15 বছরের যেটা আমরা বঞ্চিত হয়েছি সেটা আশা করা যায়, আমরা আশা রাখতে পারি আগামী 4 বছরের মধ্যে যদি আমরা সকলের সহযোগিতা হয় আর সেটা ফুলফিল হতে সিলেটবাসী উপকৃত হবে। আমি এজ এ এই নগরীর একজন সেবক হিসাবে দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছি। নগরীর স্বার্থে আমি আহ্বান করব আমাদের সেন্সিবল যারা আছেন সবাই, আমাদের নগর এখানের সঙ্গে পলিটিক্সের কোনো বিষয় না, আমার নগর বাঁচলে, আমার শহর বাঁচলে, আমার জেলা বাঁচলে, আমার যেসব ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলো আদায় করতে হলে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। সরকারও বুঝতে হবে যে জনগণের পালস আছে, জনগণের দাবি আছে, যেটা যদি জনগুরুত্ব হিসাবে আমরা তুলে ধরতে না পারি তাহলে কিন্তু আমাদের এটা বুঝবে। আজকে যেটা বেরিয়েছে আমার মনে হয় এতদিনে এফেক্টিভ হয়েছে, বিশ্বাস করে কাজ হোক, আপনারা সবাই মিডিয়াও সেভাবে তুলে ধরেন, আমরা পিন পয়েন্ট ধরে কোন জায়গায় এটার জন্য অবস্ট্রাকশন আছে সেই সব জায়গায় আইডেন্টিফাই করে কাজ করা। সকলকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আমাদের এখানে চিফ অ্যাডভাইজার হিসাবে দেশ ফাউন্ডেশনের ডক্টর মিসবাহ ইংল্যান্ড থেকে এসেছেন। মিসবাহ, এই যে আমাদের সিলেটের একটা সম্প্রীতির একটা উদাহরণ, সিলেটের উন্নয়নে সবাই এক, অন্যান্য এলাকায় দেখা যায় না, এটিকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? এটাই হচ্ছে সিলেটের সম্প্রীতির শহর, অসাম্প্রদায়িক একটা সিটি, এবং যেটা তার প্রমাণ হচ্ছে আজকের এই 21 তারিখ এই জুন মাসের, আপনি জানেন গেল বছরে এই দিনেই তার নির্বাচন হয়েছিল সিটি কর্পোরেশনে। এটা কাইন্ড অফ সেলিব্রেশন বলা যায়। দুইটা সাবেক মেয়র এবং বর্তমান মেয়র একসাথে মিলে একটা জনগুরুত্বপূর্ণ কাজ, সিটির জলবদ্ধতা কাজ নিয়ে তারা মাঠে নেমেছে। সাবেক মেয়র আরিফুল স্বয়ং নিজে এসে যুক্ত হয়েছেন বর্তমান মেয়র, এটা কিন্তু আমাদের খুব প্রশংসনীয়। আমাদের ভালো লাগে এগুলো শুনতে। সিলেটের এই সম্প্রীতি যাতে সবসময় একটা ঐক্য থাকে, এটা অটুট থাকে। আমরা প্রবাসীরা, আমরা দেশে যারা আছি, আমরা সবাই একটা কামনা করি, নগরবাসী তা কামনা করে। এবং আমি মনে করি আমাদের জলাবদ্ধ যেটা আরিফ সাহেব বলেছেন, ওনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতা আলোকে কিন্তু আজকে মেয়র সাহেবের সাথে পরামর্শ করেছেন। এবং আমাদের মেয়র সাহেব কিন্তু ওনার যে পরামর্শরা এবং অতি আনন্দের সাথে গ্রহণ করে তিনি পরিকল্পনা তৈরি করেছেন। আমরা আশা করবো যে সিলেটের আগামী 4 মাস রয়েছে, মেয়র মহোদয় যেটা বলছেন আনোয়ারুজ্জামান চৌধুরী অত্যন্ত জনপ্রিয় মেয়র, এখন তিনি এই কাজটা শুরু করেছেন। আমাদের সকলের যে আমরা সহযোগিতা করে, অবশ্যই সাবেক মেয়রকে তিনি নিয়ে এসে কিন্তু একদম বলা চলে যে তার কাছ থেকে তিনি নিজে বলেছেন শিখছেন বা জানছেন কোন জায়গায়। মঞ্জু ভাই, আপনি সঠিক বলেছেন, কারণ
ধন্যবাদ। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এই এক্সপিরিয়েন্স যার আছে তার থেকে আমরা কিন্তু শিখতে হবে, কারণ এটাই হয়তো আমাদের এটা শিক্ষা থেকে আমরা নিতে পারি। তো আমি মনে করি যে এই যে মহোদয় বলেছেন, আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরী এবং আরিফ সাহেব যৌথভাবে যে ঐক্যবদ্ধভাবে উনি সত্যিকারের সহযোগিতা করেন, আমি বিশ্বাস করবেন। আমার মনে হয় আমরা সিলেটকে যে স্মার্ট সিলেট গড়ার যে পরিকল্পনা, গ্রিন সিলেট পরিকল্পনা করেছেন, ওনার ম্যানিফেস্টোতে উনি দিয়েছেন আমাদের মাননীয় আনোয়ারুজ্জামান চৌধুরী, আমি অক্ষরে অক্ষরে তা পালন হবে। আপনাদের সিলেটবাসীর যদি সহযোগিতা থাকে, আপনাদের সাংবাদিকদের সহযোগিতা থাকে, আপনাদের কিন্তু দায়িত্ব আছে। অতীতে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন মেয়র সাহেবকে, এই বর্তমান মেয়র আনোয়ারুজ্জামানকে আপনাদের সুপরামর্শ দিয়ে আপনারা কিন্তু আপনাদেরকে এই অংশীদারিত্ব নিতে হবে সিলেট শহরকে করতে হলে। ধন্যবাদ ডক্টর মিসবাহ। আপনি আসলে নিজে প্রবাস থেকে এসে এই যে সিলেটের উন্নয়নে আপনি নিজে কাজ করছেন, এটিও আপনাকেও আমরা আসলে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনার মাধ্যমে যে একটা টিম কাজ করছে এবং প্রবাসীদের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে সব সময় আসলে কুইক রেসপন্স আপনারা করছেন এবং এটি অব্যাহত থাকবে। এই বিষয়ে যদি যেটা মেয়র মহোদয় একটু বলেছেন যে জানমালের নিরাপত্তা প্রবাসীদের দিতে দৃঢ় উনি প্রতিজ্ঞা নিয়েছিলেন। তিনি আগের যে কথা বলেছেন নির্বাচনের আগে ঠিক একই দিন, আজকে 21শে জুন আমরা এখানে দাঁড়িয়ে পড়ায়, হ্যাঁ, এখন ঠিক তদ্রুপ তিনি আবার রিপিট করেছেন যে তার কথাগুলো তার অক্ষর অক্ষরে পালন করবে। ইতিমধ্যে আপনারা হয়তো খোঁজ নেবেন যে প্রবাসীরা যেখানে এসেছে, আমাদের মেয়র মহোদয় যখন কোনো একটা বিষয় নিয়ে বলেছেন, আমাকেও বলেছেন, আমরা তাৎক্ষণিক তার সমাধান করার চেষ্টা করেছি। যেটা হয়েছে যে পারিবারিক যে কলহের মাধ্যমে যেটা হয়, এটা তো সব জায়গায় সম্ভব, এটা হচ্ছে বৈষম্যের একটা বিষয়। কিন্তু যেটা হলো আপনার আইন অনুকরণ যে বিষয়, দখল বা অবৈধ বা এগুলা নিয়ে হয়তো আমরা কিছু কাজ করতে পারি। এবং সবচেয়ে খুশির বিষয় হলো আজকের কিছুদিন মধ্যে ইনশাআল্লাহ আপনাদের সুখবর জানাবো যে আমরা এনআরবি সেল গঠন করতে যাচ্ছি। আমাদের কাজ চলছে প্রক্রিয়াধীন, এবং আপনাদের মঞ্জু ভাই সহ আপনারা যারা আছেন এনআরবি নিয়ে আপনারা রিপোর্ট করেন, এনআরবি দিয়ে আপনার সমস্যা আপনারা একদম আপনার পিন পয়েন্ট করে আপনার মিডিয়াতে তুলে ধরছেন। আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি হবে। সবাই মিলেই আমাদের শহরকে এগিয়ে নিতে অসংখ্য ধন্যবাদ ডক্টর মিসবাহ যে মেসেজটি দিচ্ছেন। আমাদের সঙ্গে আছেন জনসংযোগ কর্মকর্তা হিসেবে আমাদের সহকর্মী সাজরুল লস্কর। একটু শুনতে চাই আসলে যে বর্তমানে আসলে আমরা জানি যে 12 থেকে 15 হাজার প্রত্যেক দিন আপনারা আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার পাঠাচ্ছেন। বর্তমানে তো পানিও কমছে, কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আছে। ওভারঅল সিটি কর্পোরেশনের কার্যক্রমগুলো নিয়ে, চলমান কার্যক্রমগুলো নিয়ে যদি একটু বলতেন জনাব সাজরুল লস্কর। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা তো নিশ্চয়ই জানেন পাহাড়ি ঢোল, অতিবৃষ্টি এবং আমরা বন্যায় আক্রান্ত, আমাদের সিলেট নগরী, অন্যান্য উপজেলাগুলো আক্রান্ত। তো বন্যা আক্রান্ত হওয়ার সাথে সাথে মাননীয় মেয়র মহোদয় এর আগেও নির্দেশনা দিয়েছিলেন, এখন তিনি নিজে তদারকি করছেন। আশ্রয় কেন্দ্রে যারা আছেন সবাইকে কিন্তু আমরা খাবার দিতে, তার পাশাপাশি যারা বন্যা আক্রান্ত, যারা রান্না করতে পারছেন না, তাদেরকে কিন্তু আমরা শুকনো খাবার, রান্না করা খাবার আমাদের স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে সিটি কর্পোরেশন নগর ভবন থেকে রান্না করে পৌঁছে দেওয়া হচ্ছে। তো গতকালকে রাত্রে 54 ডেস্কি যেটাকে বলি, মানে একটা ডেস্কিতে আমরা সাধারণত প্রায় 300 লোকজন আমরা মানে খেতে পারি। এই হিসাবে আমরা গতকালকে রাত্রে 54 ডেস্কি আমরা খাবার বিতরণ করেছি। দ্যাট মিনস এখানে প্রায় 15-16 হাজার মানুষ একবেলা খেতে পারছে। মানে আমরা 2 বেলা কিন্তু রান্না করা খাবার দিচ্ছি আশ্রয় কেন্দ্রগুলোতে। মাননীয় মেয়র কিন্তু বলেছেন এক বিন্দু রক্ত থাকতেও কিন্তু তিনি কাউকে অভুক্ত থাকতে দেবেন না। সেটা আমাদের আমরা যারা সিটি কর্পোরেশনে আছে আমাদের সবাইকে, সকল কর্মকর্তাকে কিন্তু উনি কাজে লাগিয়ে দিয়েছেন। কর্মচারীরা তো কাজ করছেন আলাদা স্পিডের জন্য, যাতে আমাদের, এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন ঈদের দিন কিন্তু উনি পরিচ্ছন্নতা কর্মীদের সাথে কিন্তু সকালের নাস্তা সেরে উনি নিজেও তাদের সাথে ছিলেন অনেকক্ষণ। তো আমরা আশা করি উনি যে কথা, যেন উনি কমিটমেন্টের মানুষ, উনি যে কমিটমেন্ট দিয়েছেন সেটি উনি রক্ষা করবেন। এবং আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন 2 মেয়র, সাবেক মেয়র উনি একটি রাজনৈতিক দলের মতাদর্শের মানুষ, বর্তমান মেয়র একটি রাজনৈতিক দলের মতাদর্শ, কিন্তু সিলেটের প্রশ্নে ওরা আপোষহীন। আমাদের বর্তমান মেয়র সাহেব উনি বলেছেন যে সিলেট বাঁচাও, আমার শহর বাঁচাও, এই স্লোগানকে সামনে নিয়ে তারা দলমত নির্বিশেষে এগিয়ে যাবেন, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর তারা পৌঁছাবেন। তো আমরা বিশ্বাস করি, আমরা আশা করি আমাদের এই যে সমস্যাটা, এটা হয়তো আগামীবার আমরা হয়তো অনেকটাই আমরা এই সমস্যা থেকে উঠিয়ে উঠতে পারবো। এত বছরের সমস্যা 1 বছরে সম্ভব না পুরোপুরি নিরসন করা, যেটি বলছেন। আমরা আশা করতে পারি সমস্যার সমাধান করে সহনীয় পর্যায়ে, এবং একটা পর্যায়ে বছরের যে এই সমস্যার সমাধান, এবং একজন মেয়র, একজন এমপি কিন্তু এটি সমস্যার সমাধান করতে পারবেন না। আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান করতে হবে, এবং এক প্ল্যাটফর্মে, যেভাবে যেটি বলেছেন সাজরুল লস্কর, যে আমাদের আরিফুল হক চৌধুরী এবং আনোয়ারুজ্জামান চৌধুরী এক প্ল্যাটফর্মে, সবাই কিন্তু এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাউকে দোষারোপ না করে, অতীতের কথা আসলে বাদ দিয়ে সামনে কিভাবে আসলে এই সমস্যার সমাধান করা যায় সেটি নিয়ে কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজ করবেন, ভালো কাজকে সাপোর্ট করবেন, এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।